আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধারাবাহিক অনলাইনে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিন্যান্স প্রথম পত্র। ঠিক আছে, ফিন্যান্স প্রথম পত্র বিগত ক্লাসে আমরা অর্থের সময় মূল্যের সাধারণ বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে এরপর এটা সিকোয়েন্স, ঠিক আছে। মূল বিষয়ে যাওয়ার আগে স্যার আপনারা যাদের মেনশন এবং শেয়ার যতটুকু প্রয়োজন, যাদের প্রয়োজন যে ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন, শেয়ার দিবেন। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে সবাই একটু ভিডিওর মধ্যে ঢুকে পড়েন, দ্রুত একটু ঢুকে পড়বেন ভিডিওর মধ্যে। আমরা এরকম হলে আমাদের মূল টপিকস এর মধ্যে ঢুকে যাব। আবার মৌলিবা দেওয়া একটু সবাই দ্রুত শেয়ার দিবেন, মেনশন করবেন ফ্রেন্ডদেরকে। যত বেশি মেনশন হবে ক্লাসটা এত বেশি প্রাণবন্ত হবে। দ্রুত একটু ফ্রেন্ডদেরকে মেনশন এবং শেয়ার করে দাও, যাতে প্রথম হতে সবাই মূল টপিকস এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে স্যার আজকে আমরা শিখবো হচ্ছে গত দিনের সিকোয়েন্স। ঠিক আছে, গতদিন আমরা সাধারণ বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সময় নির্ণয়, সুদের হার নির্ণয় আমরা একটু পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে স্যার, আজকে আমরা শিখবো মিশ্র পদ্ধতি। গতদিন আমরা মিশ্র পদ্ধতির বেসিক হালকা করে স্যার বলেছিলাম। আজকে আমরা মিশ্র পদ্ধতি এন্ড হচ্ছে বার্ষিক ভিত্তি, মিশ্র পদ্ধতি এন্ড হচ্ছে বার্ষিক ভিত্তি নিয়ে স্যার আমরা আজকে আলোচনা করব। বার্ষিক ভিত্তি, ঠিক আছে স্যার। মূল বিষয়ে যাওয়ার আগে একটু স্যার সবাই ভিডিওর মধ্যে জয়েন হয়ে যাও, সবাই একটু জয়েন হয়ে যাও দ্রুত। সবাই জয়েন হয়ে যাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার কাইমউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে স্যার, আমরা আস্তে আস্তে আমাদের মূল টপিকস এর মধ্যে ঢুকে পড়ি। আজকে আমাদের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে স্যার আমরা মিশ্র পদ্ধতি এবং হচ্ছে কি স্যার বার্ষিক ভিত্তি। আমরা মূল অঙ্কে যাওয়ার আগে আজকে আমরা প্রথমে বেসিক শিখবো, সূত্র শিখবো, দেন আমরা চেষ্টা করবো অঙ্কের মধ্যে ঢুকতে। ঠিক আছে, মিশ্র পদ্ধতি স্যার, মিশ্র পদ্ধতির অঙ্কটা স্যার আমরা বুঝবো কিভাবে স্যার? মিশ্র পদ্ধতি অঙ্কটা বোঝার উপায় হচ্ছে আপনার আন্তঃপ্রবাহ একাধিক বলা থাকবে, আন্তঃপ্রবাহ থাকবে স্যার একাধিক। ঠিক আছে, আন্তঃপ্রবাহ বলা থাকবে হচ্ছে একাধিক। আর হচ্ছে এখানে স্যার প্রতি বছর একটা ওয়ার্ড বলা থাকবে। কি বলা থাকবে স্যার? প্রতি বছর একটা ওয়ার্ড বলা থাকবে। মানে কি, মিশ্র পদ্ধতি অঙ্ক বোঝার উপায় হচ্ছে প্রতি বছর বলা থাকবে এবং একাধিক আন্তঃপ্রবাহ থাকবে। স্যার আমরা যেখানে একাধিক আন্তঃপ্রবাহ স্যার বললাম, এই একাধিক আন্তঃপ্রবাহ গুলো স্যার অসমান হবে। মানে কি, প্রতি বছর কিন্তু সমান হবে না, এগুলো হবে কি স্যার অসমান হবে। এরপর আসেন বার্ষিক ভিত্তি চিনার উপায় হচ্ছে কি স্যার? বার্ষিক ভিত্তি চিনার উপায় হচ্ছে আপনার অঙ্কের মধ্যে প্রতি বছর, আপনার অঙ্কের মধ্যে প্রতি বছর অথবা প্রতি মাস, প্রতি বছর অথবা প্রতি মাস অথবা কিস্তি, এই প্রতি বছর প্রতি মাস কিস্তি, এই ওয়ার্ডগুলো স্যার দেখলে আপনি বুঝবেন আপনার অঙ্কটা হচ্ছে বার্ষিক ভিত্তির অঙ্ক। আবার বলি, প্রতি বছর প্রতি মাস এবং কিস্তি, এই ওয়ার্ডটা দেখলে আপনি স্যার বুঝবেন আপনার অঙ্কটা হচ্ছে স্যার বার্ষিক ভিত্তির অঙ্ক। এখন স্যার একটা স্যার ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা স্যার? স্যার আপনি তো বললেন প্রতি বছর স্যার মিশ্রের মধ্যেও আছে, প্রতি বছর বার্ষিক ভিত্তির মধ্যেও আছে। এখন স্যার আমরা অঙ্কটা বুঝবো কিভাবে? অঙ্কটা কি স্যার মিশ্র পদ্ধতির অঙ্ক নাকি বার্ষিক ভিত্তি? স্যার দেখেন, যদি আপনার মিশ্র পদ্ধতির অঙ্ক হয়, প্রতি বছর বলা থাকলেও আপনার আন্তঃপ্রবাহের মানটা হবে অসমান, আন্তঃপ্রবাহের মানটা হবে কি স্যার অসমান। আর এখানে স্যার আন্তঃপ্রবাহের মানটা স্যার কি হবে? সমপরিমাণ। আপনার প্রতি বছর মানটা একই থাকবে স্যার, প্রতি বছরের মানটা স্যার
কি থাকবে, একই থাকবে। তাহলে স্যার আমাদের আর মিশ্র এবং বার্ষিক ভিত্তি চিনার আর কোনো প্রবলেম হবে না। আবার বলি, মিশ্র পদ্ধতিতে আপনার প্রতি বছর বলা থাকবে এবং অ্যামাউন্ট হবে একাধিক, অ্যামাউন্ট হবে একাধিক, যেটা হবে স্যার কি অসমান। আর বার্ষিক ভিত্তি হতে গেলে প্রতি বছর অবশ্যই বলা থাকবে বা প্রতি মাস বলা থাকবে বা কিস্তি বলা থাকবে, এবং এই ক্ষেত্রে স্যার আপনার প্রতি বছরের মানগুলো স্যার কি হবে, সম পরিমাণ হবে। মানে কি আপনার মিশ্র পদ্ধতির মতো অসমান হবে না, এখানে স্যার প্রতি বছর স্যার কি হবে, সমান হবে। স্যার একটু আমাকে বলুন, মিশ্র এবং বার্ষিক ভিত্তির বেসিকটা মানে মূল বেসিকটা বুঝছেন কিনা? এখন কিন্তু আমরা সূত্রের মধ্যে যাই নাই বা ডিটেলসে যাই নাই, শুধুমাত্র আমরা মিশ্র এবং বার্ষিক ভিত্তির যে ছোট্ট বেসিকটা বললাম স্যার, এটা বুঝছেন কিনা বলবেন স্যার। ছোট্ট যে বেসিকটা স্যার বললাম, এই মানে মিশ্র এবং বার্ষিক ভিত্তির এই সামান্য বেসিক দিয়ে আপনি অঙ্কটা ধরতে পারবেন কিনা, আপনি অঙ্কটা ধরতে পারবেন কিনা স্যার একটু বলবেন। স্যার ওকে স্যার, এই ছোট্ট বেসিক দিয়ে আপনি মিশ্র পদ্ধতি এবং বার্ষিক ভিত্তি স্যার ম্যাথটা ধরতে পারবেন কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে স্যার, এখন আমরা যাব স্যার এটা ডিটেইলসে স্যার আমরা যাব। এই বার্ষিক ভিত্তি হচ্ছে স্যার দুই প্রকার, এই বার্ষিক ভিত্তি হচ্ছে দুই প্রকার, বার্ষিক ভিত্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্যার সাধারণ বার্ষিক ভিত্তি, একটা হচ্ছে স্যার কি সাধারণ বার্ষিক ভিত্তি, এন্ড আর একটা হচ্ছে কি স্যার অগ্রিম বার্ষিক ভিত্তি। একটা হচ্ছে সাধারণ বার্ষিক ভিত্তি, আর একটা হচ্ছে কি স্যার অগ্রিম বার্ষিক ভিত্তি। একটা সাধারণ বার্ষিক ভিত্তি আর একটা অগ্রিম। এখন কত হচ্ছে স্যার সাধারণ বার্ষিক ভিত্তি কি আর অগ্রিম বার্ষিক ভিত্তি কি? স্যার আমি যেখানে লিখেছিলাম প্রতি বছর প্রতি মাস, মানে কি নির্দিষ্ট সময়ের, স্যার আমার প্রতি বছর শুরু হতে পারে আবার শেষও হতে পারে, মাসের শুরু হতে পারে মাসের শেষও হতে পারে। যদি স্যার আপনার অঙ্কটা নির্দিষ্ট সময়ের যদি স্যার শেষে বোঝায়, যদি আপনার অঙ্কটা নির্দিষ্ট সময়ের যদি স্যার কি বোঝায়, শেষে বোঝায়, অঙ্কটা হচ্ছে সাধারণ বার্ষিক ভিত্তি। আর যদি আপনার অঙ্কটা নির্দিষ্ট সময়ের শুরুতে বোঝায়, নির্দিষ্ট সময়ের স্যার শুরুতে বোঝায়, আপনার অঙ্কটা হচ্ছে অগ্রিম বার্ষিক ভিত্তি। এর মানে কি প্রতি বছর শেষে বললে সাধারণ বার্ষিক ভিত্তি, আর প্রতি বছর শুরুতে বললে অগ্রিম বার্ষিক ভিত্তি। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্যার আমার অঙ্কের মধ্যে শুরুও নাই শেষও নাই, আমার অঙ্কের মধ্যে শুরুও নাই শেষও নাই, ওই সময় স্যার আমরা কি বুঝবো? স্যার কিছু যদি স্পষ্ট বলা না থাকে, কিছু স্পষ্ট যদি বলা না থাকে, আমাকে বুঝতে হবে আমার অঙ্কটা হচ্ছে কি প্রতি বছর শেষে বা প্রতি মাসের শেষে। সেই হিসাব ভেবে স্যার আমরা সাধারণ বার্ষিক ভিত্তির সূত্র বসাবো, আমরা স্যার সাধারণ বার্ষিক ভিত্তির সূত্র বসাবো। স্যার বার্ষিক ভিত্তি দুই প্রকার, সাধারণ বার্ষিক ভিত্তি, অগ্রিম বার্ষিক ভিত্তি। শেষে হলে আমরা সাধারণের সূত্র বসাবো এবং শুরুতে হলে আমরা স্যার অগ্রিমের সূত্র বসাবো। সেভাবে মিশ্র পদ্ধতি স্যার এরকম কোন শ্রেণী বিভাগ নেই, মিশ্র পদ্ধতির কোন শ্রেণী বিভাগ নেই। মিশ্র পদ্ধতিতে বর্তমান মূল্যের সূত্র একটা, ভবিষ্যৎ মূল্যেরও সূত্র একটা। স্যার বার্ষিক ভিত্তির সাধারণ এবং অগ্রিমের মধ্যে আর কোনো প্রবলেম আছে কিনা? বার্ষিক ভিত্তির যে দুই প্রকার শ্রেণী বিভাগ স্যার আমরা বললাম, সাধারণ বার্ষিক ভিত্তি এবং অগ্রিম বার্ষিক ভিত্তি, এই সাধারণ বার্ষিক ভিত্তি এবং অগ্রিম বার্ষিক ভিত্তির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন স্যার। সাধারণ বার্ষিক ভিত্তি এবং অগ্রিম বার্ষিক ভিত্তি স্যার আমি যে বললাম এগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? যদি না থাকে স্যার আমরা আমাদের এরপর সূত্রের মধ্যে আমরা চলে যাব। বার্ষিক ভিত্তির সাধারণ এবং অগ্রিমের মধ্যে আর কোনো প্রবলেম হবে কিনা স্যার? না স্যার। ওকে আব্দুল্লাহ, ওকে স্যার, না স্যার, থ্যাংক ইউ স্যার। এখন এরকম হলে আমরা সূত্রের মধ্যে চলে যাই। তাহলে স্যার আমরা প্রথম সূত্র লিখবো স্যার মিশ্র পদ্ধতির সূত্রগুলা, মিশ্র পদ্ধতির সূত্র, মিশ্র পদ্ধতি। স্যার প্রথম হচ্ছে বর্তমান মূল্য, বর্তমান মূল্য। স্যার আমি চেষ্টা করি স্যার সবসময়, আমি সবসময় স্যার এত চেষ্টা করি সূত্রগুলো বই হতে একটু সহজ উপায়ে লেখার জন্য। বইয়ে যেভাবে আছে বা অন্যান্য স্যাররা যেভাবে সূত্রগুলো ডিটেলস লেখায় বা না বুঝিয়ে লেখায়, আমি স্যার এত চেষ্টা করি সূত্রগুলোকে আপনাদের সহজবোধ্য করার জন্য। তাহলে স্যার প্রেজেন্ট ভ্যালু আমরা স্যার সাধারণ পদ্ধতির সূত্র শিখেছিলাম কিভাবে স্যার,
FB ডিভাইড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। স্যার আমরা এখানেও মিশ্র পদ্ধতির বর্তমান মূল্যের সূত্রটা স্যার আমরা একই শিখবো, শুধুমাত্র স্যার আমরা এখানে যেহেতু অ্যামাউন্ট স্যার একাধিক, আমরা এখানে একটা সামেশন অ্যাড করব। ঠিক আছে, সাধারণ পদ্ধতির বর্তমান মূল্য এবং মিশ্র পদ্ধতির বর্তমান মূল্যের সূত্র স্যার আমরা একই সূত্র লিখবো, শুধুমাত্র যেহেতু স্যার এখানে অ্যামাউন্ট একাধিক সেই হিসেবে স্যার আমরা এখানে একটা স্যার কি আনলাম, সামেশন আনলাম। ঠিক একইভাবে আমরা স্যার ভবিষ্যৎ মূল্যের সূত্রটা লিখবো, তাহলে স্যার ভবিষ্যৎ মূল্য FB সমান আমরা সাধারণ সূত্র শিখেছিলাম কিভাবে, PB ইন্টু 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। যেহেতু স্যার এখানে স্যার আমার অ্যামাউন্ট হচ্ছে একাধিক, আমি স্যার একটা কি অ্যাড করলাম, সামেশন অ্যাড করলাম। এর মানে স্যার আমাদের মূল সূত্রটা আমি একই রাখলাম, সাধারণ পদ্ধতির সূত্রগুলো শুধুমাত্র মূল সূত্রের সাথে একটা সামেশন অ্যাড করলাম। ঠিক আছে, সো আমার মনে হয় না আপনাকে আরো নতুন কোন এক্সট্রা সূত্র শিখতে হচ্ছে। এখন কথা হচ্ছে স্যার সাধারণ পদ্ধতিতে যেহেতু অ্যামাউন্ট স্যার একটা n এর মানের মধ্যে আমরা যত বছরের অঙ্ক তত বছর বসাইতাম, কিন্তু এখানে স্যার যেহেতু অ্যামাউন্ট একাধিক, n এর মানটা স্যার আমরা কিভাবে বসাবো। ঠিক আছে স্যার, আসেন আমরা n এর মানটা কিভাবে বসাবো শিখি। বর্তমান মূল্যের ক্ষেত্রে n এর মানটা স্যার সিরিয়ালি বসে, এখানে n সিরিয়ালি বসবে। বর্তমান মূল্যের ক্ষেত্রে n এর মানটা সিরিয়াল বসবে, শুধুমাত্র এই কথাটা মনে রাখবেন, n এর মানটা সিরিয়াল বসবে। সিরিয়াল মানে কি স্যার, 1 2 3 4 5 এইভাবে, মানে ছোট হতে বড় 1 2 3 4 5 এইভাবে। আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে n এর মানটা আমরা বিপরীত ভাবে বসাবো। n এর মানটা স্যার কিভাবে বসাবো, বিপরীত ভাবে বসাবো। ঠিক আছে স্যার, তাহলে স্যার কি বললাম, আপনার বর্তমান মূল্যের ক্ষেত্রে n এর মানটা সিরিয়ালি 1 2 3 4 5, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে n এর মানটা বিপরীত, মানে বড় থেকে ওই সময় ছোট 5 4 3 2 1 এইভাবে স্যার যাবে। এখন কথা হচ্ছে স্যার সবই তো বুঝলাম, যদি আপনার অঙ্কটা আমাকে যদি বলে প্রতি বছর শুরুতে, আমার অঙ্কটা বলা আছে প্রতি বছর শুরু এবং প্রতি বছর শেষ, এখানেও স্যার একই অবস্থা, আমাকে যদি বলে প্রতি বছরের শুরু এন্ড প্রতি বছরের শেষ, যেভাবেই বলুক স্যার, শুরু বলুক শেষে বলুক, এত কিছু বুঝি না, শুরু বলুক এবং শেষে বলুক, যেভাবেই বলুক, বর্তমান মূল্যের ক্ষেত্রে সিরিয়াল, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে বিপরীত। এখন কথা হচ্ছে স্যার কিভাবে সিরিয়াল বসাবো। স্যার যদি আপনার বর্তমান মূল্যের অঙ্ক হয়ে থাকে এবং অঙ্কটা যদি প্রতি বছরের শুরুতে বলে, সিরিয়াল বলতে 0 থেকে আরম্ভ হবে, 0 1 2 3 এইভাবে যাবে স্যার, যত বছরের অঙ্ক এইভাবে যাবে। আর যদি শেষে বলে 1 হতে আরম্ভ হবে, 1 2 3 4 এইভাবে যত বছরের অঙ্ক আপনি তত বছর পর্যন্ত যাবেন। ঠিক আছে, তাহলে আপনি দেখেন শুরু শেষ যেভাবে বলুক না কেন, শুরু শেষ যেভাবে বলুক, দেখেন আপনার সিরিয়ালি বসে, শুধুমাত্র শুরু বলছে বিদায় 0 থেকে আরম্ভ হয়েছে, শেষে বলছে বিদায় স্যার আরম্ভ হয়েছে কত থেকে, 1 হতে আরম্ভ হয়েছে। ঠিক আছে, এবার আসেন ভবিষ্যৎ মূল্যের বেলায়। স্যার ভবিষ্যৎ মূল্যের বেলায় স্যার কি বলেছিলাম, যত বছরের অঙ্ক মানে সরি n এর মানটা কি হবে, বড় থেকে ছোট, মানে কি বিপরীত ভাবে। এখন কথা হচ্ছে শুরু বা শেষটা স্যার কিভাবে বসাবো। ধরেন আপনার n এর মানটা হচ্ছে 5, ধরেন আপনার অঙ্কটা হচ্ছে কয় বছরের, 5 বছরের। এখন স্যার আপনি যদি জানুয়ারিতে জমা দেন এবং ডিসেম্বরে জমা দেন, স্যার দুইটার মিনিং কি একই? অবশ্যই স্যার না। জানুয়ারিতে জমা দিলে আপনি ওই বছরের সুদ পাবেন, আর যদি ডিসেম্বরে জমা দেন আপনি ওই বছরের সুদ পাবেন না। আশা করি জিনিসটা বুঝছেন। তাহলে স্যার কি বলছি, জানুয়ারিতে জমা দিলে আপনি ওই বছরের সুদ পাবেন। দ্যাট মিনস হচ্ছে কি, যদি শুরুতে জমা দেন n এর মান হচ্ছে যত বছরের অঙ্ক তত থেকে নিচে, কারণ আপনি ওই বছরের সহজ সুদটা পাচ্ছেন, কস কি জানুয়ারিতে জমা দিচ্ছেন। আর যদি শেষে দেন, ডিসেম্বরে যদি জমা দেন, আপনি ওই বছরের কোনো সুদ পাবেন না। এর মানে আপনার n এর মান আরম্ভ হবে 1 বছর পর থেকে, 4 3 2 1, শেষের বছরে গিয়ে আপনি আর কোনো সুদ পাচ্ছেন না। ঠিক আছে স্যার, আবার আসি স্যার, যেহেতু স্যার আপনি শুরুতে জমা দিচ্ছেন, আমরা জানি n এর মানটা হচ্ছে বিপরীত, মানে বড় থেকে ছোট আসবে। যেহেতু আপনি শুরুতে জমা দিচ্ছেন, আমি বলেছিলাম কি যত বছরের অঙ্ক তত থেকে আমরা নিচে আসব, যত বছরের অঙ্ক তত থেকে নিচে। দেখেন আমার অঙ্কটা হচ্ছে 5 বছরের অঙ্ক, সো আমি আরম্ভ করলাম হচ্ছে কয় বছর থেকে, 5 বছর থেকে। আর যদি আপনার অঙ্কটা শেষে বলে আপনি ওই বছরের সুদ
পাবেন না। তার মানে আপনার 5 বছরের অঙ্ক, কিন্তু আপনি সুদ পাচ্ছেন হচ্ছে কয় বছর থেকে? 4, 3, 2, 1 এন্ড 0। স্যার একটু আমাকে বলবেন আপনার বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে শুরু বা শেষে হলে এন এর মানের মধ্যে আর কোনো প্রবলেম হবে কিনা স্যার? এন এর মানের মধ্যে আর কোনো প্রবলেম হবে কিনা একটু আমাকে স্যার বলবেন। আপনার মিশ্র পদ্ধতির বর্তমান মূল্য বলেন, ভবিষ্যৎ মূল্য বলেন, শুরু বলেন, শেষে বলেন, স্যার আপনার কোন এন এর মানের ক্ষেত্রে বিশেষ করে কোনো প্রবলেম হবে কিনা একটু দ্রুত সবাই জানাবেন। এন এর মানের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা সবাই একটু দ্রুত জানাবেন। এন এর আমি এই স্যার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। এন এর মানের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? সূত্র তো স্যার প্রবলেম হবে না, কারণ সূত্র হচ্ছে স্যার আপনি সাধারণ পদ্ধতির সূত্রগুলো স্যার আমি অ্যাড করলাম, নতুন কোনো বইয়ের মতো সূত্র লিখি নাই। শুধুমাত্র আমাকে বলবেন এন এর মানগুলো বসানোর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, এন এর মান বসানোর ক্ষেত্রে। আব্দুল্লাহ রিয়াদ নাসার, শাহনাজ পারভিন নাসার, এসে কান এত কম বাদে তুই ঘুমোতে নিচ্ছিস। ঠিক আছে স্যার, এবার আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। উদাহরণ 1, ধরেন মিস্টার অবুজ ত্রিভুজ ব্যাংকে, মিস্টার অবুজ ত্রিভুজ ব্যাংকে প্রতি বছর 8% সুদে 5,000, 6,000, 7,000, 8,000 টাকা করে জমা দেন। 8,000 টাকা করে জমা দেন। ঠিক আছে স্যার, এখন প্রশ্ন হচ্ছে ক নাম্বার, প্রতি বছরের শুরুতে জমা দিলে, প্রতি বছরের শুরুতে জমা দিলে মেয়াদ শেষে কত টাকা পাবেন? মেয়াদ শেষে, আমি জাস্ট এটা লিখলাম না, মেয়াদ শেষে কত টাকা পাবেন। এবং খ নাম্বার, প্রতি বছরের শেষে জমা দিলে মেয়াদ শেষে কত টাকা পাবেন। ঠিক আছে স্যার, ওকে একটু প্রশ্ন লিখেন। হ্যাঁ স্যার এক্সাম্পল দিলে ভালো। জি স্যার আমি এক্সাম্পল দিচ্ছি স্যার। ওকে দেখেন প্রশ্নটা খেয়াল করেন বা ভালো মতো। মিস্টার অবুজ জমা দিচ্ছে কোথায়? ত্রিভুজ ব্যাংকে প্রতি বছর। স্যার কি বলা আছে? প্রতি বছর। তো আমরা জানি প্রতি বছর দেখলে আমার অঙ্কটা হয় মিশ্র বুঝবো এবং অথবা হচ্ছে কি বার্ষিক ভিত্তি বুঝবো, কিন্তু যেহেতু স্যার আমার অ্যামাউন্ট হচ্ছে একাধিক এবং প্রত্যেকটা মান যেহেতু অসমান, আমরা বুঝলাম স্যার আমার অঙ্কটা হচ্ছে কিসের অঙ্ক? মিশ্র পদ্ধতির অঙ্ক। ওকে আমরা জমা দিলাম। আমার এখানে কিন্তু স্পষ্ট কিছু বলা নাই প্রতি বছর শুরুতে নাকি শেষে, আমার অঙ্কের রিকোয়ারমেন্টে বলা আছে প্রতি বছরের শুরুতে জমা দিচ্ছি স্যার। প্রতি বছরের শুরুতে জমা দিলে মেয়াদ শেষে কত টাকা পাবো, এর মানে কি স্যার? ভবিষ্যৎ মূল্যের অঙ্ক। এর মানে কিসের অঙ্ক স্যার? ভবিষ্যৎ মূল্য। এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। যেহেতু স্যার মিশ্র পদ্ধতি, আমরা এখানে স্যার কি অ্যাড করলাম? সামেশন অ্যাড করলাম। তাহলে স্যার এবার মান বসাচ্ছি। দেখেন প্রথমে জমা দিচ্ছি কত? 5,000, 1 প্লাস 0.08 এন এর মান স্যার আমরা আপাতত বসাবো না, আমরা বাকি মানগুলো বসিয়ে দিই। 6,000, 1 প্লাস 0.08, তারপর হচ্ছে কত? 7,000, 1 প্লাস 0.08 and 8,000, 1 প্লাস 0.08। স্যার আমরা আপাতত এন এর মানটা না বসিয়ে বাকি মানগুলো বসাইছি। ঠিক আছে, বাকি মানগুলো স্যার আমরা বসাইছি। এখন আমরা এন এর মানটা আনবো। স্যার আমার অঙ্কটা হচ্ছে কয় বছরের? 1, 2, 3, 4। আমার অঙ্কটা হচ্ছে স্যার কয় বছরের অঙ্ক? 4 বছরের অঙ্ক। তাহলে স্যার একটু খেয়াল করেন, ভবিষ্যৎ মূল্যের বেলায় এন এর মানটা স্যার কি বলেছিলাম? বিপরীত বলেছিলাম। এখন বিপরীত আরম্ভ হবে কিভাবে? কারণ আমার অঙ্কটা শুরুও আছে শেষও আছে। আমার অঙ্কটা স্যার শুরুও আছে শেষও আছে। তাহলে শুরুর ক্ষেত্রে কি বলেছিলাম? আমার অঙ্কটা যত বছরের অঙ্ক তত থেকে আমার এন এর মানটা শুরু হচ্ছে, তত থেকে। এর মানে আমার অঙ্কটা হচ্ছে 4 বছরের অঙ্ক। আমার অঙ্কটা হচ্ছে কয় বছরের? 4 বছর। তো আমার এন এর মানটা হবে 4, 3,
2 and 1, 4 3 2 এবং 1। স্যার n এর মানটা বুঝছেন কিনা, অঙ্কটা বুঝছেন কিনা, বিশেষ করে n এর মানটা স্যার অঙ্কটা বুঝছেন কিনা দেখবেন, বিশেষ করে হচ্ছে n এর মানটা একটু সবাই একটু বলবেন অঙ্কটা, এবং হচ্ছে n এর মান স্যার আমি যে বসালাম n এর মানগুলো বুঝছেন কিনা সবাই একটু কমেন্টের মধ্যে জানাবেন দ্রুত। n এর মানগুলো বুঝছেন কিনা, অঙ্ক বুঝবেন আমি জানি, কিন্তু n এর মানটা সবাই বুঝছেন কিনা। শুরুতে হলে আমরা জানি যত বছরের অঙ্ক n এর মান তত থেকে শুরু হয়, এখানে স্যার আমি একটু আগে দেখাইলাম যত বছরের অঙ্ক তত থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। একটু সবাই স্যার n এর মানগুলো বুঝছেন কিনা? জি স্যার আরবিন, ওকে, একটু স্যার সবাই বলবেন বুঝছেন কিনা, একটু সবাই বলবেন। n এর মানগুলো বসানো বুঝছেন কিনা সবাই বলবেন স্যার। আব্দুল্লাহ রিয়াদ, জি স্যার বুঝেছি। এখন স্যার শুরুটা গেল, এবার যদি শেষে হয়, এবার যদি শেষে হয় স্যার, শেষে হলে আমার অঙ্কের মধ্যে n এর মান ব্যতীত বাকি কোনো মান চেঞ্জ হবে না, n এর মান ব্যতীত বাকি কোনো মান আমার চেঞ্জ হবে না। তাহলে n এর মানটা স্যার কি হবে দেখেন, n এর মানটা কি হচ্ছে আমরা আগেই বলেছি, যদি শেষে হয় আমার অঙ্কটা যত বছরের অঙ্ক 1 বছর কম হতে শুরু হচ্ছে, 1 বছর কম, দেখেন 5 বছরের অঙ্ক n এর মানটা আরম্ভ হচ্ছে কত থেকে, 4 হতে। এবার আসেন আমার অঙ্কটা হচ্ছে স্যার কয় বছরের অঙ্ক, যদি আপনার অঙ্কটা ধরেন এটা হচ্ছে খ নাম্বারের অঙ্ক, এখন আমি এখানের মধ্যে স্যার বুঝিয়ে দিচ্ছি, ধরেন এটা হচ্ছে খ নাম্বারের অঙ্ক, আপনাকে বলছে স্যার কি বসাইতে বলছে, আপনাকে বলছে স্যার এখন n এর মান যেহেতু শেষে, এখানে এটা হবে 3, এটা হবে 2, এটা হবে 1 এন্ড এটা হবে কি স্যার 0, কারণ যদি শেষে হয় যত বছরের অঙ্ক তত থেকে, যত বছর অঙ্ক তত থেকে 1 কম, তাহলে 5 বছরের অঙ্ক 4 হতে আরম্ভ হয়েছে, 4 বছরের অঙ্ক কত থেকে আরম্ভ হয়েছে, 3 হতে, দেখেন 3 2 1 এবং সর্বশেষে 0, কারণ আমি সর্বশেষে কোনো সুদ পাবো না। দুটো অঙ্ক স্যার বুঝছেন কিনা বলবেন, শুরু এবং শেষ দুইটার অঙ্কের বেসিক যে ডিফারেন্সটা বুঝাইলাম বুঝছেন কিনা বলবেন, শুরু এবং শেষের বেসিক বিষয়টা বুঝছেন কিনা বলবেন স্যার। যদি বুঝে থাকেন আমরা এবার একটা বর্তমান মূল্যের অঙ্ক দিয়ে বুঝাবো স্যার, যদি বুঝে থাকেন আমরা এখন একটা বর্তমান মূল্যের অঙ্ক দিয়ে স্যার বুঝাবো। স্যার এবার একটা আমরা বর্তমান মূল্যের অঙ্ক দিয়ে দেখাই। ওকে জি স্যার বুঝেছি। এবার আসেন, ওকে আসেন, এবার হচ্ছে একটা সরি বর্তমান মূল্যের অঙ্ক। মিস্টার সবুজ পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করতে চাইলে সেখান হতে প্রতি বছর 20,000, 30,000, 40,000 এবং 50,000 টাকা করে পাওয়া যাবে, 50,000 টাকা করে পাওয়া যাবে, ঠিক আছে স্যার, পাওয়া যাবে। সুযোগ ব্যয় 11%, ঠিক আছে স্যার। তাহলে স্যার জিনিসটা খেয়াল করেন, জিনিসটা স্যার এবার দেখেন, মিস্টার সবুজ একটি পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করতে যাচ্ছে, ঠিক আছে, মিস্টার সবুজ পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করতে চাচ্ছে। এখন সে যদি পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করতে যায়, ওখান থেকে যে ইনকামটা স্যার হচ্ছে, একটু খেয়াল করেন ইনকাম গুলা কি স্যার একাধিক কিনা, দেখেন স্যার একাধিক, এবং কি প্রতি বছরের মানগুলো স্যার সমান না অসমান, অসমান, তার মানে আমার অঙ্কটা হচ্ছে স্যার কোন পদ্ধতির অঙ্ক, আমার অঙ্কটা হচ্ছে মিশ্র পদ্ধতির অঙ্ক।
এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এখানে যে লিখলেন প্রতি বছর আপনি এখানে লিখলেন, এখন এখানে স্যার আপনি শুরুও দেন নাই শেষও দেন নাই, শুরুও দেন নাই শেষও দেন। আমরা জানি কি স্যার কিছু বলা না থাকলে, কিছু যদি বলা না থাকে আমরা স্যার বুঝি অঙ্কটা হচ্ছে শেষে, কিন্তু আমি স্যার দুইভাবেই বুঝাবো, শুরু হলে হবে কেমন, শেষে হলে হবে কেমন। ঠিক আছে, ক নাম্বার, প্রতি বছরের শুরুতে আন্তঃপ্রবাহ হলে বর্তমান মূল্য কেমন হবে, ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন লিখবান, যদি প্রতি বছরের শেষে হয় আমার আন্তঃপ্রবাহটা, যদি প্রতি বছরের শেষে হয় আমার বর্তমান মূল্যটা কেমন হবে। ঠিক আছে, তাহলে স্যার খেয়াল করি এবার ক নাম্বারের, আমরা জানি বর্তমান মূল্যের সূত্র হচ্ছে কি স্যার, পিবি সমান এফবি ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। যেহেতু অ্যামাউন্ট একাধিক, এখানে একটা আমি সামেশন অ্যাড করলাম স্যার, ঠিক আছে। তাহলে স্যার একটু আমরা ব্যাকে আসি, যদি বর্তমান মূল্যের অঙ্ক হয়ে থাকে আমার এন এর মানটা স্যার কিভাবে বসবে একটু খেয়াল করুন। আমার এন এর মানটা হচ্ছে কিভাবে সিরিয়াল বসবে, মানে 1 2 3 4 5 এইভাবেই যাবে। এই ক্ষেত্রে সত্য হচ্ছে কি, শুরুতে হলে সিরিয়াল বলতে 0 থেকে আরম্ভ হবে, আর শেষে হলে সিরিয়াল বলতে কত থেকে আরম্ভ হচ্ছে, 1 হতে আরম্ভ হচ্ছে। ঠিক আছে, আসেন এবার তাহলে স্যার খেয়াল করেন, আমি আগে এন এর মান ব্যতীত বাকি মানগুলো বসাবো। 20,000 1 প্লাস 0.11, 30,000 1 প্লাস 0.11, এন এর মান হচ্ছে কত 2, প্লাস 30,000 1 প্লাস 0.11, এন এর মান হচ্ছে 3। স্যার আমি আগে প্রথমে এন এর মানগুলো স্যার, ওকে আমি একেবারে এন এর মানগুলো বসা দিচ্ছি। ঠিক আছে, ওকে 40,000 1 প্লাস 0.11, এন এর মান হচ্ছে 4। এবার স্যার একটু খেয়াল করেন, আমার অঙ্কটা স্যার কিসে ছিল, শুরুতে। আমার অঙ্কটা স্যার কিসে আছে, শুরুতে। সো আমরা বলেছিলাম শুরু বললে স্যার এন এর মান স্যার কি 1 থেকে আরম্ভ হবে নাকি 0 থেকে আরম্ভ হবে, স্যার অবশ্যই 0 হতে আরম্ভ হবে। এর মানে হচ্ছে কি, এখন আমরা এই মানটা বসাবো স্যার কত, 0 1 2 and 3। যেহেতু স্যার শুরুতে বলা আছে আমার এন এর মানটা আরম্ভ হচ্ছে 0 থেকে। আর যদি আমাকে শেষে বলতো, ধরেন আমরা এবার শেষের অঙ্ক করলাম, ঠিক আছে, আমরা এখন করলাম কি শেষে, যদি শেষে হয় এন এর মানটা আরম্ভ 1 2 3 and 4। ঠিক আছে স্যার, আশা করি স্যার আপনারা বর্তমান মূল্যের মিশ্র পদ্ধতির এন এর মান স্যার বুঝলেন। কারণ আমরা স্যার আগেই বলেছিলাম এন এর মানটা সিরিয়ালি বসবে। এন এর মানটা কিভাবে বসবে স্যার, সিরিয়ালি, শুরু হলে 0 শেষে হলে 1। দেখেন শুরু হলে 0, আমার প্রথম হচ্ছে ক নাম্বার প্রশ্ন, এটা শুরু হলে 0, খেয়াল করবেন শুরু হলে 0, এবং যেহেতু খ নাম্বার প্রশ্ন যদি লিখি শেষে হলে স্যার 1 হচ্ছে, শেষে হলে 1, এরপর বাকিটা সিরিয়াল ভাবে বসবে। স্যার এবার আমাকে বলেন মিশ্র পদ্ধতির মধ্যে ওভারঅল মিশ্র পদ্ধতির মধ্যে আর কোনো প্রবলেম হবে কিনা, সবাই কমেন্টের মধ্যে স্যার জানাবেন মিশ্র পদ্ধতি আর কোনো প্রবলেম হবে কিনা, মিশ্র পদ্ধতিতে আর কোনো প্রবলেম হবে কিনা স্যার একটু বলবেন, মিশ্র পদ্ধতিতে আর কোনো প্রবলেম হবে কিনা সবাই একটু দ্রুত বলবেন। দেন আমি স্যার বার্ষিক ভিত্তির মধ্যে, কারণ আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে হচ্ছে বার্ষিক ভিত্তির মধ্যে, সবচেয়ে বেশি সময় লাগবে হচ্ছে স্যার বার্ষিক ভিত্তির মধ্যে। এই জন্য স্যার একটু বলবেন দ্রুত সবাই, না হবে না স্যার ফরদাজিজ স্যার, সবাই বলবেন, যতজন আছেন স্যার সবাই বলবেন কোনো প্রবলেম হবে কিনা মিশ্র পদ্ধতির মধ্যে। আমাদের বেশ সময় লাগবে বার্ষিক ভিত্তি, হয়তো আজকে আমাদের বার্ষিক ভিত্তির বেসিকটা বোঝাবো, কিন্তু আমাদের আরেক দিন আমাদের সময় লাগবে বার্ষিক ভিত্তির অন্যান্য বিষয়গুলো বলার জন্য। সবাই একটু স্যার দ্রুত বলবেন। না স্যার হবে না স্যার, হবে না স্যার। আসেন স্যার এবার সবচেয়ে ইম্পর্টেন্টতম টপিকস বার্ষিক ভিত্তি। এর আগে বার্ষিক ভিত্তির সূত্রে যাওয়ার আগে আমরা স্যার এর আগে যেটা
বেসিকে বলেছিলাম। আর একটু স্যার আমরা ব্যাকে আসি। বার্ষিক ভিত্তি বলেছিলাম কি স্যার? বার্ষিক ভিত্তি চিনার উপায় হচ্ছে স্যার কি কি বলেছিলাম? প্রতি বছর বলা থাকবে, প্রতি মাস বলা থাকবে, অথবা কিস্তি। যে কোনো একটা ওয়ার্ড আপনি আপনার প্রশ্নের মধ্যে দেখবেন, যে কোনো একটা ওয়ার্ড আপনি আপনার প্রশ্নের মধ্যে দেখবেন, হয় প্রতি বছর, প্রতি মাস, এবং হচ্ছে কি কিস্তি, এবং অ্যামাউন্ট হবে সমপরিমাণ। অ্যামাউন্ট হবে স্যার কি? সমপরিমাণ। যদি আপনি এই দুইটা শর্ত যদি ফিল আপ হয়, এই দুইটা শর্ত যদি ফিল আপ হয়, আপনি চোখ বন্ধ করে বুঝবেন আপনার অঙ্কটা হচ্ছে স্যার কি? বার্ষিক ভিত্তির অঙ্ক। এখন এরপর বার্ষিক ভিত্তির অঙ্কের ক্ষেত্রে সূত্রের জন্য আপনাকে দুই রকমের অঙ্ক বাছাই করতে হবে। হয় আপনার অঙ্কটা হবে সাধারণ বার্ষিক ভিত্তি, নতুবা হবে আপনার অঙ্কটা হচ্ছে কি স্যার? অগ্রিম বার্ষিক ভিত্তি। হয় সাধারণ বার্ষিক ভিত্তি, না হয় কি স্যার? অগ্রিম বার্ষিক ভিত্তি। সাধারণ বার্ষিক ভিত্তি চিনার উপায় হচ্ছে শেষে, আর হচ্ছে অগ্রিম বার্ষিক ভিত্তি চিনার উপায় হচ্ছে শুরুতে। ঠিক আছে স্যার, এবার আমরা সূত্রের মধ্যে চলে যাই। ওকে, দেখেন আগে প্রথমে স্যার আমি বইয়ের সূত্রগুলো লিখবো, এরপর আমার সূত্র আমি যে ইজি ভাবে লিখাই, এরপর আমার সূত্রগুলো লিখবো, যেটা আপনার সুবিধা মনে হয়, যেটা আপনার ইজি মনে হয় আপনি ওটাই লিখবেন স্যার। ঠিক আছে, ওকে, আমি এদিকে লিখলাম বর্তমান মূল্য, এদিকে লিখলাম হচ্ছে বর্তমান মূল্য, এন্ড এদিকে লিখলাম হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এগুলো স্যার আমি রাফ আকারে লিখবো, এরপর আমি ফাইনালি সূত্রগুলো স্যার আপনাদেরকে দিব। দেখেন বইয়ের মধ্যে বর্তমান মূল্যের সূত্রটা ছিল স্যার এরকম: প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান এ 1 মাইনাস 1 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই আই। এটা হচ্ছে বইয়ের সূত্র। ঠিক আছে, ম্যাক্সিমাম বইয়ে আপনি দেখবেন এই সূত্রটা আছে। আর ফিউচার ভ্যালুর ক্ষেত্রে স্যার আছে হচ্ছে কোনটা? 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই আই। এইগুলো হচ্ছে আপনাদের বইয়ের সূত্র। এরপর স্যার আমি এই সূত্রটাকে আপনার ক্যালকুলেশনের সুবিধার জন্য, বা অনেক বই আবার এইটাও আছে, দেখেন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান এ বাই আই a by I 1 minus 1 1 plus I whole to the power n। স্যার এখানে কি করলাম, আপনাদের অঙ্কের সুবিধা মানে ইয়ার সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য এই আইটাকে আমি স্যার এখানে নিয়ে আসলাম। দেখেন এই আইটা যে একতলা, দোতলা, তিনতলা, এই বিষয়টা ক্যালকুলেশন করতে স্টুডেন্টদের অসুবিধা হয় বিদায় স্যার আমরা কি করি, এই আইটাকে এর নিচে নিয়ে আসি। এরকম হলে স্টুডেন্টরা অনেকটা ইজি হয়ে যায় ক্যালকুলেশনের জন্য। আর ফিউচার ভ্যালুর যদি সূত্রটা লিখি, এইভাবে লিখবো স্যার, ঠিক একইভাবে আইটাকে এর নিচে করে নিয়ে আসবো, আইটাকে এর নিচে করে নিয়ে আসলাম। উপরেরটা হচ্ছে বইয়ের সূত্র, নিচেরটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্যারেরা যেটা স্টুডেন্টদের বোঝার সুবিধার জন্য আমরা এগুলা লিখে থাকি। কিন্তু এখন কথা হচ্ছে স্যার এটা চাইতে আরেকটা সূত্র আমি ইজি ভাবে স্যার স্টুডেন্টদেরকে লিখাই, যেটা এর ফলে এখন যে সূত্রটা লিখবো এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ইজিলি ভাবে ধরতে পারবে, ক্যালকুলেশন করতে পারবে, এবং বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের মধ্যে একইভাবে মনে রাখতে পারবে। দেখেন এখানে স্যার একইভাবে মনে রাখার কোনো উপায় নেই। আমি যদি এগুলোকে একটু ব্যাখ্যা করি, এ বাই আই, ঠিক আছে মিল আছে, কিন্তু এরপরে স্যার এখানে দেখেন তো এই সূত্রের সাথে এই সূত্রের কোনো মিল আছে কিনা? আগে এক পরে এক, ঠিক আছে মানলাম, কিন্তু এখানে স্যার কি আছে, একটু ঝামেলা মনে হচ্ছে না? এই ঝামেলাটাকে পরিত্রাণের জন্য আমি স্যার একটা সূত্র লিখাই। দেখেন যদি আপনার এইটা ইজি মনে হয়, এখন হতে আপনি এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবেন। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান এ বাই আই 1 মাইনাস 1 প্লাস আই মাইনাস এন। দেখেন এখন কত স্যার, এই মাইনাস এনটা কোথায় পাইছেন? স্যার আমরা স্যার 9 10 আমরা যে লগের অঙ্ক স্যার আমরা করলাম, বা বীজগণিতের অঙ্ক করলাম, আমরা একটা ইনভার্স আকারে স্যার দেখেন এটার মানে কি স্যার 1/2 ইনভার্স 2 বলে আমরা এটাকে। এর মানে কি ইনভার্স মানে কি, উপরে এক আসবে, মূল সংখ্যাটা নিচে আসবে। সো আমি উপরের এক, মূল সংখ্যা নিচে, এই আমি এখানে এন এর আগে একটা মাইনাস আনছি। তাহলে স্যার এটা কি হচ্ছে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান এ বাই আই, এটা যেরকম আছে এভাবে রাখলাম, কারণ এখানে কোনো এক দিয়ে ভাগ নাই। দেখেন স্যার এখন আমাকে বলুন স্যার, আমি যে তিনটা সূত্র লিখলাম স্যার, একটু সবাই আমাকে বলবেন, আমি যে তিনটা সূত্র লিখলাম,
যে তিনটা সূত্র লিখলাম 1 2 3, কোন সূত্রটা আপনার স্যার ইজি মনে হয়? কোন সূত্রগুলো আপনার ইজি মনে হয় একটু আমাকে বলবেন, কোন সূত্রগুলো ইজি মনে হয় এবং কেন? আমি আমার মতো বললাম এটা হচ্ছে বইয়ের সূত্র, এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টিচাররা এইভাবে ইয়া করে, কারণ হচ্ছে কি ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? এখন দেখেন কোন সূত্রটা 1 2 3 কোন সূত্রটা আপনার ইজি মনে হয়, যেটা ইজি মনে হবে সামনে স্যার আমরা ওভাবে আগাবো, এবং ইজি এটা যে ইজি এটার পক্ষে স্যার আমি যুক্তি দিব অবশ্যই। আগে প্রথমে বলেন আপনাদের কোনটা ইজি মনে হয়, যেটা ইজি মনে হবে ওটার পক্ষে স্যার আমি যুক্তি দিব। আব্দুল্লাহ রিয়াদ 3 নাম্বারটা স্যার। এরপরে আর কে বলবেন কোনটা ইজি মনে হয়? আসসালামু আলাইকুম। ওকে স্যার, কোনটা ইজি মনে হয় একটু দ্রুত বলবেন স্যার। এখন স্যার একজনে বলছে 3 নাম্বারটা, আব্দুল্লাহ রিয়াদ স্যার, ও বলছে 3 নাম্বারটা ইজি। 3 নাম্বারটা ইজি হওয়া স্যার আরেকটা ইয়া বলি, এই সূত্রটা বর্তমান মূল্যের সূত্র বলেন, ভবিষ্যৎ মূল্যের সূত্র বলেন, দুইটাই সূত্র কিন্তু খুব ইজিলি মনে রাখা যায়। দেখেন কিভাবে মনে রাখা যায় স্যার? বর্তমান মূল্যের মানটা বড় না ছোট? অবশ্যই স্যার ছোট। ভবিষ্যৎ মূল্যের মানটা স্যার কি হয়? বড়। বর্তমান মূল্যের মান ছোট এবং ভবিষ্যৎ মূল্যের মানটা স্যার কি হয়? বড় হয়। এবার আসেন, এক হতে যে কোনো সংখ্যা বিয়োগ করলে এই মানটা বড় হয়, নাকি যে কোনো সংখ্যা থেকে এক বিয়োগ করলে এই মানটা বড় হয়? দেখেন, এক থেকে যে কোনো সংখ্যা বিয়োগ করলে এই মানটা ছোট, এই জন্য স্যার আপনার বর্তমান মূল্যের ক্ষেত্রে এক হতে মাইনাস হচ্ছে, আর যে কোনো সংখ্যা থেকে এক বিয়োগ করলে এই মানটা বড় হচ্ছে, এই জন্য স্যার ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে একটা শেষে যাচ্ছে। এবার দেখেন এক এক গেল, 1 প্লাস আই 1 প্লাস আই হুবহু স্যার মিল আছে। 1 প্লাস আই এখানে 1 প্লাস আইটা শেষে, এখানে 1 প্লাস আইটা প্রথমে। এখানে স্যার মাইনাস এন আছে, যেহেতু মানটা ছোট মাইনাস এর মানটা ছোট, আর এখানে স্যার এন এর আগে কিছু নাই মানে প্লাস আছে, এর মানে কি এই মানটা বড়, ভবিষ্যৎ মূল্যের মানটা বড়। স্যার এইভাবেই আপনি সূত্রটা মুখস্থ করতে পারবেন, কারণ এই 3 নাম্বার সূত্রটা আপনি যদি এইভাবেই লিখেন সূত্রটা আপনার জীবনে ভুল হবে না, বা আপনি ইজিলি মুখস্থ করতে পারবেন, কারণ দুইটা সূত্রের মধ্যে একটা মিল আছে, দুইটা সূত্রের মধ্যে হুবহু মিল আছে, একবার এক আগে আর একবার এক পরে, 1 প্লাস আইটা আগে পরে জাস্ট, ঠিক আছে? 3 নাম্বার সূত্রটা আপনি যদি শিখেন আপনার সূত্রটা নিয়ে আর প্যারাগাতে হবে না। স্যার বার্ষিক ভিত্তির সূত্র নিয়ে আর কিছু বলার আছে কিনা দেখেন, এবার আমি আমার ভাষায় সূত্রগুলো সুন্দর মতো লিখে দিব। বার্ষিক ভিত্তির সূত্র নিয়ে আমাকে আর কিছু বলতে হবে কিনা, আর কিছু বলতে হবে কিনা আমি স্যার এবার আমার মতো করে সূত্রগুলো একটা ছকের মধ্যে আপনাকে লিখে দিচ্ছি। সূত্র সাধারণ বার্ষিক ভিত্তি এন্ড অগ্রিম বার্ষিক ভিত্তি, সাধারণ বার্ষিক ভিত্তি এন্ড হচ্ছে কি স্যার অগ্রিম বার্ষিক ভিত্তি, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে কথা স্যার সাধারণ বার্ষিক ভিত্তি এবং অগ্রিম বার্ষিক ভিত্তি এই দুটো সূত্রের মধ্যে ডিফারেন্সটা কি? ওকে স্যার, এই দুটো সূত্রের মধ্যে ডিফারেন্সটা কি আমি স্যার এই ছকের মাধ্যমে আমি দেখা দিচ্ছি। ধরেন আমি প্রথম সূত্র লিখবো হচ্ছে বর্তমান মূল্য, প্রথম সূত্র লিখলাম হচ্ছে বর্তমান মূল্য, বর্তমান মূল্য, দেন হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আমি স্যার 3 নাম্বার সূত্র দিয়ে আপনাকে বুঝাবো, 3 নাম্বার সূত্র দিয়ে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান এ বাই আই 1 মাইনাস 1 প্লাস আই হোল টু দি পাওয়ার মাইনাস এন, ঠিক আছে? 3 নাম্বার সূত্র। আর এখানে হচ্ছে কি ফিউচার ভ্যালু অ্যানুইটি সমান এ বাই আই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে স্যার? ওকে, এটা হচ্ছে কি আপনার সাধারণ সূত্র, এটা হচ্ছে কি সাধারণ সূত্র। স্যার এখন তাহলে অগ্রিম সূত্রটা কি? স্যার সাধারণ সূত্র এবং অগ্রিম সূত্র হুবহু একই। সাধারণ সূত্র এবং অগ্রিম সূত্র এখানে যেটা লিখছেন, এখানে যেটা লিখছেন সেম সূত্র আপনি এখানে লিখবেন। এখানে যে সূত্র আপনি লিখছেন হুবহু
সেম সূত্র এখানে লিখবেন, শুধু বেসিক ডিফারেন্স হচ্ছে কি 1 প্লাস আই এখানে স্যার গুণ হচ্ছে, 1 প্লাস আই গুণ হচ্ছে। এর মানে সাধারণ এবং অগ্রিম বার্ষিক বৃত্তির মূল সূত্রটা একই। আপনার সাধারণ এবং অগ্রিমের মূল সূত্রটা একই, শুধুমাত্র অগ্রিম বার্ষিক বৃত্তির মধ্যে আপনার এক্সট্রা করে 1 প্লাস আইটা গুণ হচ্ছে। ঠিক আছে স্যার। স্যার এবার বলেন এই ছকের মাধ্যমে আমি বার্ষিক বৃত্তির সূত্রটা উপস্থাপন করলাম। স্যার ছকের মাধ্যমে আমি বার্ষিক বৃত্তির সূত্রগুলো উপস্থাপন করলাম। এবার বলেন বার্ষিক বৃত্তির সূত্র নিয়ে আমাকে আর কিছু বলতে হবে কিনা বা আপনি বুঝছেন কিনা। বার্ষিক বৃত্তির সূত্রগুলা এই সুন্দর ছকের মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাকে আর সাধারণ অগ্রিম আলাদাভাবে সূত্র শিখতে হবে না, একটাই সূত্র শিখবেন, শুধুমাত্র অগ্রিমের ক্ষেত্রে আপনি 1 প্লাস আইটা অ্যাড করবেন। স্যার আপনি 1 প্লাস আইটা অ্যাড করবেন। এখন স্যার সবাই একটু বলবেন এই সূত্রগুলোকে নিয়ে আমাকে আর কোনো কথা বলতে হবে কিনা। স্যার সূত্রগুলো নিয়ে আর কোনো কথা বল, যদি সূত্রগুলোর মধ্যে কোনো প্রবলেম না থাকে আমি স্যার এখন আমরা একটা উদাহরণ দিয়ে স্যার বুঝিয়ে দিব। বুঝছি স্যার। হালিমা সুলতানা একটু সবাই বলবেন আপনাকে বার্ষিক বৃত্তির সূত্র নিয়ে আর কিছু বলার প্রয়োজন আছে কিনা, সবাই বলবেন, সবাই একটু বলবেন স্যার। হ্যাঁ স্যার বুঝছি, নো প্রবলেম স্যার। ওকে, এখন কথা হচ্ছে স্যার বার্ষিক বৃত্তির মধ্যে কি স্যার চক্রবৃদ্ধি আসে না? বার্ষিক বৃত্তির মধ্যে চক্রবৃদ্ধি আসে কিনা? জি স্যার, বার্ষিক বৃত্তির মধ্যেও চক্রবৃদ্ধি আসে। যদি বার্ষিক বৃত্তির মধ্যে চক্রবৃদ্ধি এসে থাকে, আমরা সাধারণ পদ্ধতির বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যেভাবে চক্রবৃদ্ধির জন্য এম আনতাম, এখানেও স্যার আমরা এম আনবো। বার্ষিক বৃত্তির মধ্যেও আমরা সাধারণ পদ্ধতির মধ্যে যেভাবে আমরা চক্রবৃদ্ধি ক্ষেত্রে এম, এখানেও স্যার এম আনবো। এমটা কোথায় কোথায় আনবো? যত জায়গায় স্যার আপনার কি আছে, আয় আছে, এম দিয়ে ভাগ হচ্ছে। যত জায়গায় আয় আছে এম দিয়ে কি হচ্ছে, ভাগ হচ্ছে, এবং এন কে এম দিয়ে গুণ হচ্ছে। মানে কি আমাদের মূল এক্সট্রা করে আর কোনো সূত্র শিখতে হচ্ছে না, শুধু আমরা ওভাবেই মনে রাখবো যেখানে আয় আছে এম দিয়ে আগের মতো ভাগ হচ্ছে, যেখানে এন আছে সেখানে স্যার কি হচ্ছে, এম দিয়ে গুণ হচ্ছে। জাস্ট একটু এর চেয়ে এক্সট্রা করে আপনাকে সূত্র শিখতে হচ্ছে না। সো এখানে অগ্রিমের মধ্যেও স্যার মূল সূত্রের পাশাপাশি 1 প্লাস আই এর নিচে আপনি এক্সট্রা করে কি আনবেন, এম আনবেন। ঠিক আছে, আশা করি স্যার আপনাদের বার্ষিক বৃত্তির এই সূত্রগুলো যদি স্যার আপনি এইভাবে স্যার বোঝার চেষ্টা করেন, 1 2 আপনার জন্য যদি কঠিন মনে হয়, 3 নাম্বার সূত্রটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন এবং এটা খুব ইজিলি মুখস্থ হবে, এরকম হলে স্যার আপনার অঙ্কগুলো খুব ইজিলি আপনি সলিউশন করতে পারবেন। কারণ এখানে স্যার এখানের মধ্যে 3 তলা, এখানের মধ্যে 2 তলা, এরকম কোনো স্যার কি নাই, ঝামেলা নাই। এটা খুব ইজিলি আপনি একেবারে মানটা আনতে পারবেন একেবারে। আমি স্যার ক্যালকুলেশন দিয়ে হয়তো বা দেখানোর কি করবো চেষ্টা করবো। আসেন একটা অঙ্ক স্যার বুঝাই। ওকে আসেন, হাসি খুশি 2 বোন, এটা স্যার একটা বোর্ডের অঙ্ক। হাসি খুশি 2 বোন, তারা ব্যাংকে প্রতি বছর কিছু টাকা জমা করে, হাসি প্রতি বছরের শুরুতে 10,000 টাকা করে 5 বছর পর্যন্ত জমা দেন। 5 বছর পর্যন্ত জমা দেন। ঠিক আছে, ওকে। খুশি প্রতি মাসের শেষে 900 টাকা করে 5 বছর পর্যন্ত জমা দেন। 5 বছর পর্যন্ত জমা দেন। ঠিক আছে, আমাকে বলছে সুদের হার 10%। সুদের হার স্যার কত পার্সেন্ট? 10%। ওকে, এইবার আমরা অঙ্কটা একটু খেয়াল করি। দেখবেন
স্যার হাসি প্রতি বছর, হাসি প্রতি বছর অ্যামাউন্ট স্যার কয়টা? একটা। এর মানে কি স্যার? অবশ্যই আমার অঙ্কটা হচ্ছে স্যার কি কিসের অঙ্ক? বার্ষিক বৃত্তির অঙ্ক। এরপর হচ্ছে খুশি, খুশি হচ্ছে প্রতি মাস, খুশি হচ্ছে কি প্রতি মাস, অ্যামাউন্ট হচ্ছে কয়টা? একটা। এর মানে কি স্যার? এইটাও বার্ষিক বৃত্তি। এখানে স্যার প্রতি বছর বলা আছে, এর মানে কি এখানে কোনো কি নাই? চক্রবৃদ্ধি নেই। আর এখানে প্রতি মাস বলা আছে স্যার, এখানের মধ্যে মানে হাসির অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি আসবে না, কিন্তু খুশির অঙ্কের মধ্যে আমরা স্যার কি আনবো? চক্রবৃদ্ধি আনবো, যেহেতু স্যার মাসে বলা আছে। এবার আসি, হাসির অঙ্কটা বলছে শুরুতে এবং খুশির অঙ্কটা বলছে কিসে? শেষে। যেহেতু স্যার শুরুতে বলছে আমার অঙ্কটা হচ্ছে স্যার কিসের অঙ্ক? অগ্রিম বার্ষিক বৃত্তির অঙ্ক। যেহেতু শেষে বলছে আমার অঙ্কটা হচ্ছে স্যার কিসের অঙ্ক? সাধারণ বার্ষিক বৃত্তির অঙ্ক। একটা হচ্ছে অগ্রিম আর একটা হচ্ছে স্যার কি সাধারণ। এবার আসেন, 5 বছর পর্যন্ত জমা দিচ্ছে, আমাকে আনতে হচ্ছে কি? যেহেতু জমার অঙ্ক হয়ে থাকে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করি আমার অঙ্কটা হচ্ছে স্যার কিসের অঙ্ক? ভবিষ্যৎ মূল্যের অঙ্ক। সো আসেন, আমাকে বলছে ক নাম্বারে মেয়াদ শেষে, মেয়াদ শেষে হাসি কত টাকা পাবে? হাসি কত পাবে? ঠিক আছে, আমাকে বলছে মেয়াদ শেষে হাসি কত পাবে। তাহলে স্যার হাসি মানে কে? হাসি মানে হচ্ছে স্যার বার্ষিক বৃত্তি, অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্যের অঙ্ক, এবং এই ক্ষেত্রে স্যার কোনো চক্রবৃদ্ধি নেই। তাহলে স্যার সূত্রটা কি? এফ বি সমান এ বাই আই, এটা এডি লিখলে ভালো, এ বাই আই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে মূল সূত্র। এটা হচ্ছে স্যার কি সূত্র? মূল সূত্র। যেহেতু স্যার আমার এখানে চক্রবৃদ্ধি সরি আমার এখানে যেহেতু অগ্রিম বলা আছে, 1 প্লাস আইটা গুণ হচ্ছে। ঠিক আছে স্যার, সূত্রটা একটু দেখবেন, সূত্রটা বুঝছেন কিনা দেখবেন। ভবিষ্যৎ মূল্যের অগ্রিম বার্ষিক বৃত্তির সূত্র। এবার স্যার আমরা মান বসাই, এবার আমরা মান বসাই। এর মান হচ্ছে কত স্যার? এর মান হচ্ছে 10,000। এর মান 10,000 বসা দিলাম। সুদের হার হচ্ছে স্যার কত পার্সেন্ট বলছে? সুদের হার 10%, তার মানে 0.10। 1 প্লাস 0.10, এন এর মান হচ্ছে 5 বছর মাইনাস 1, 1 প্লাস 0.10। ঠিক আছে স্যার, আসলে মানগুলো কিভাবে বসাচ্ছি বুঝছেন। এখন দেখেন, আগের মতো আমরা যেহেতু বইয়ের মতো সূত্র লিখি নাই, খুব সহজ ভাবে আমরা এটার একটা আলাদা মান, এটার একটা আলাদা মান, এটার একটা আলাদা মান আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে স্যার কি হচ্ছে? 10,000 ভাগ 0.10, তাহলে আপনার এই মানটা হচ্ছে 1 লক্ষ টাকা, এই মানটা হচ্ছে 1 লক্ষ ইন্টু, এবার দেখেন 1 প্লাস 0.10 পাওয়ার 5, পাওয়ার 5, তাহলে মাইনাস 1, 0.61, 0.6105। ঠিক আছে, সবসময় দশমিকের পরে চেষ্টা করবেন স্যার 4 ঘর পর্যন্ত মান আনতে, এরকম হলে আপনার আনসারটা অ্যাকুরেট হবে। তাহলে স্যার 1 লক্ষ ইন্টু 0.6105 ইন্টু 1.1, তাহলে স্যার আপনার 67,155। স্যার ক্যালকুলেশনটা বুঝছেন কিনা দেখেন, খুব সহজ ভাবে, কারণ এই সূত্রটা ইউজ করলে স্যার ক্যালকুলেশন খুব সহজ হয়ে যায়। দেখেন আমি খুব সহজ ভাবে একবার এটা আনলাম, এরপর এটা আনছি এক লাইনে, এরপর স্যার এই মানটা বসালাম। খুব ইজি ভাবে স্যার আমি ক্যালকুলেশনের মানটা, স্যার ক্যালকুলেশনটা বুঝছেন কিনা এবং মানটা সবাই আসছে কিনা, ক্যালকুলেশনটা সবাই বুঝছেন কিনা বলবেন। এই ক্যালকুলেশন নিয়ে আমাকে আর কিছু বলার কোনো প্রয়োজন আছে কিনা স্যার? জি স্যার, মানটা সবাই মানে একদম খুব ইজিলি আপনার এই মানটা চলে আসছে, কোনো ঝামেলা ছাড়া। 67,155, 67,155। ঠিক আছে, সবাই বুঝছেন কিনা একটু স্যার বলবেন। এরপর আমরা বাকি অঙ্কে যাব। এখন হাসিরটা শেষ হয়েছে, এখন আমরা যাব হচ্ছে খুশির অঙ্কটাতে। ঠিক আছে, খুশির অঙ্কটা। তাহলে খ নাম্বার বলেছে আপনাকে খুশি কত টাকা পাবে, খুশি কত টাকা পাবে। এখন আসেন স্যার, খুশির অঙ্কটা হচ্ছে স্যার কিসের অঙ্ক? চক্রবৃদ্ধির অঙ্ক, এবং হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। তাহলে সূত্র স্যার কিভাবে বসাবো? ফিউচার ভ্যালু অ্যানুইটি সমান, মূল সূত্রটা স্যার এরকম 1 প্লাস আই এন মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাধারণ বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্যের সূত্র। যেহেতু স্যার চক্রবৃদ্ধি আছে, যেহেতু চক্রবৃদ্ধি আছে, আমাকে আই এর নিচে এম, এন এর সাথে
এম আনতে হচ্ছে, আই এর নিচে এম এবং এন এর সাথে এম। ঠিক আছে, ওকে, এবার স্যার মান বসান। এর মান হচ্ছে 900.10। আপনার আই এর মান হচ্ছে, যেহেতু মাসিক বলছে এম এর মান হবে কত স্যার? 12। এম এর মান 12, তাহলে 1 প্লাস 0.10 12। এন মানে স্যার কয় বছর? 5 বছর। স্যার মানটা বসানো বুঝছেন কিনা দেখবেন, মানটা বসানো বুঝছেন কিনা দেখবেন স্যার। এবার আমরা স্যার ক্যালকুলেশন আনবো। স্যার এই মানটা কত আসে একটু বলবেন সবাই? এই মানটা কত? কারণ এই মানটা স্যার অনেকে আনতে ভুল করেন, এই মানটা কত আসবে? আমি যে এ বাই আই বাই এম, এ ডিভাইড বাই আই ডিভাইড বাই এম যে স্যার লিখলাম, শুধুমাত্র আমাকে একটু বলবেন এই মানটা স্যার কত আসে। এই মানটা যদি আপনি ক্যালকুলেশনে আনেন স্যার কত আসবে, কেউ একজন আমাকে বলেন। এই মানটা কত আসবে, কেউ একজন স্যার আমাকে বলেন। শুধুমাত্র এই মানটা কত আসবে, এই মানটা কত আসবে আমাকে একটু বলবেন। প্রথম ক্যালকুলেশনের মানটা আসবে কত, একটু সবাই আমাকে বলবেন স্যার। একটু বলবেন স্যার। এই মানটা আমি বসে দিচ্ছি 0.6453, কিন্তু প্রথম মানটা কারো আসছে কিনা, প্রথম মানটা কারো আসছে কিনা একটু বলবেন স্যার। প্রথম মানটা কারো আসছে কিনা বলবেন। এই মানটা আমি আপনাদেরকে দিলাম 750। না স্যার জানি স্যার, এই মানটা আনতে আপনাদের ভুল হবে, এই জন্য স্যার একটু সবাইকে 1,08,000 আব্দুল্লাহ। জি স্যার এইটা 1,08,000 হবে স্যার। এখন কথা হচ্ছে এই মানটা আনবেন কিভাবে, এইভাবে লিখবেন 900 ভাগ ব্র্যাকেট 0.10 ভাগ 12, এইভাবে দিবেন। এইভাবে দিলে স্যার আপনার আনসারটা অ্যাকুরেট আসবে 1,08,000, 1,08,000। ঠিক আছে, কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে, এই জন্য স্যার আপনাদেরকে একটু স্যার নিজে নিজে করতে বললাম ক্যালকুলেশন। আগে 900 ভাগ, তারপর হচ্ছে নিচের মানটা আপনি ব্র্যাকেট দিয়ে ভাগ করবেন। ঠিক আছে স্যার, ওকে, আপনার আনসারটা আসবে হচ্ছে কত? 69,693, 69,693। ঠিক আছে, ওকে, দেখেন এই মানটা আসছে কিনা। এর মানে কি স্যার, হাসি যদি প্রতি বছরের অগ্রিমে যদি মানে কি প্রতি বছর শুরুতে জমা দেয়, সে পাবে হচ্ছে 67,000। আর খুশি যদি প্রতি বছরের শেষে কিন্তু মাসে 900 টাকা করে স্যার যদি জমা দেয়, সেই পাবে 69,000। এর মানে কি স্যার, হাসির চাইতে খুশি হচ্ছে চালাক। ঠিক আছে, হাসির চাইতে খুশি হচ্ছে চালাক। ঠিক আছে স্যার, আজকে আমরা তাহলে আলোচনা করলাম মিশ্র পদ্ধতির বেসিক এবং মিশ্র পদ্ধতির উদাহরণ দিয়ে স্যার বোঝানোর চেষ্টা করলাম, মিশ্র পদ্ধতির বেসিক সহ উদাহরণ, এবং হচ্ছে বার্ষিক বৃত্তিও স্যার আমরা ঠিক একইভাবে চেষ্টা করলাম, বেসিক প্লাস সূত্র প্লাস একটা উদাহরণ দিয়ে স্যার বোঝানোর কি করলাম, চেষ্টা করলাম স্যার। আমরা পরবর্তীতে ঠিক বার্ষিক বৃত্তি অঙ্ক নিয়ে, বার্ষিক বৃত্তির আরেকটা অঙ্ক দিয়ে আমরা এই বেসিকটা বোঝাবো। পাশাপাশি কিস্তি প্লাস ঋণ সূচি এই অধ্যায়ের একটা সবচেয়ে ইম্পর্টেন্টতম টপিকস, যেটা মানে কি প্রতি বছর এসে থাকে কিস্তি প্লাস ঋণ সূচি। আমরা এগুলো নিয়ে স্যার আগামী লাইভে আমরা ইনশাল্লাহ কথা বলবো, কিস্তি প্লাস ঋণ সূচি। যাদের স্যার এই জায়গায় প্রবলেম আছে, অবশ্যই আগামী ক্লাস অবশ্যই হাজির হবে, কারণ আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্টতম টপিকস হচ্ছে বার্ষিক বৃত্তির পাশাপাশি কিস্তি এবং ঋণ সূচি। ঠিক আছে, আশা করি স্যার আজকে আপনারা সবাই আমার সাথে ছিলেন, সুন্দর মতো স্যার বেসিক এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করেছেন। বিশেষ করে বার্ষিক বৃত্তির সূত্রগুলা আমি আমার মতো করে যে 3 নাম্বার সূত্রটা স্যার উপস্থাপন করার চেষ্টা করেছি, আপনারা এই
সূত্রের মাধ্যমে অঙ্কগুলো প্র্যাকটিস করলে হয়তো বা স্যার আপনাদের আর কোনো প্রবলেম হবে না, বা সূত্রগুলো খুব সহজে মুখস্থ রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় জয় স্যার, আমি যাবো গা, আমি যাচ্ছি গা। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার, সবাই